শত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। ঠিক তেমনিভাবে ভারতে বড় কোনো সন্ত্রাসবাদী হামলা হলে তার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ব্যবস্থা নেয় দিল্লি। এবার পেহেলগামের ঘটনার প্রতিক্রিয়ায়ও প্রতিশোধমূলক একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পাকিস্তানের দাবি ঘটনাটি সাজানো। এসব পদক্ষেপের মধ্যে আছে সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বিষয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই নদীগুলোর প্রাকৃতিক প্রবাহ সম্পূর্ণভাবে থামাতে পারবে না ভারত। যেসব বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়া হয়, সেগুলো থেকে পানি আটকে রাখা সম্ভব হতে পারে। চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধে প্রায় 15 লাখ একর ফুট পানি সংরক্ষণের সক্ষমতা আছে ভারতের। এই পরিমাণ পানি আটকে দিলে শুষ্ক মৌসুমে পাকিস্তানের শেষ ব্যবস্থায় পড়তে পারে মারাত্মক প্রভাব। তিনটি নদী থেকে প্রতি বছর 13 কোটি 15 লাখ একর ফুট পানি পায় পাকিস্তান। ভারতের এই সিদ্ধান্তকে ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এটি শুধু পানি নিয়ন্ত্রণের কৌশল নয়, বরং রাজনৈতিক চাপ প্রয়োগেরও একটি কৌশল হিসেবে দেখছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিটি স্থগিত থাকলেও অব্যাহত থাকবে পানির প্রাকৃতিক প্রবাহ। তবে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে মারাত্মক হুমকির মুখে পড়তে পারে পাকিস্তানের কৃষি, পানির নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি। এদিকে এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। সিন্ধুর পানি দেশটির 24 কোটি মানুষের জীবন রক্ষা করে বলে জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাই সিন্ধুর পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।